দর্শক এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালে আছেন আমাদের সহকর্মী সিরাত আল মুস্তাকিম। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মুস্তাকিম, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। মুস্তাকিম, বেগম খালেদা জিয়া তো এভার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। তো খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে এই মুহূর্তে আমাদের বিস্তারিত জানান। রমনা, যদি সবশেষ পরিস্থিতি বলতে চাই তাহলে বলতে হয় বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপূর্ণ তবে স্থিতিশীল। ডাক্তারদের বরাতে এবং বিএনপি নেতাকর্মীদের বরাতে আমরা যতটুকু জানতে পেরেছি, তার শারীরিক যে অবস্থা সেই শারীরিক অবস্থা গত প্রায় 12-13 ঘন্টা থেকে 12-13 ঘন্টা ধরে কিন্তু একই রকম রয়েছে। অর্থাৎ সে তার যে শারীরিক অবস্থা তার উন্নতি হচ্ছে না আবার অবনতি হচ্ছে না, অর্থাৎ স্থিতিশীল বলা চলে। তবে আগের থেকে তার অবস্থা কিন্তু ভালো হয়েছে। তিনি কিন্তু অচেতন অবস্থায় ছিলেন, কিন্তু তার সেন্স এসেছে এবং তিনি কিন্তু সেন্সে আছেন। অর্থাৎ প্রথমে তার অবস্থা যখন খারাপ ছিল, তাকে যখন সিসিইউতে নেওয়া হয়েছিল তখন কিন্তু তার অবস্থা আরও খারাপ ছিল। তবে এখন কিন্তু তার যে শারীরিক অবস্থা সেটি স্থিতিশীল অবস্থায় রয়েছে। তাকে কিন্তু গত 23 তারিখে এই রাজধানীর এভার কেয়ার হসপিটালে আনা হয় এবং এখানে ভর্তি করা হয়। তারপর থেকে কিন্তু তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং দেশি এবং বিদেশি ডাক্তারদের সমন্বয়ে তার চিকিৎসার বিষয়ে কিন্তু বোর্ড বসানো হয়েছে এবং এই দেশি এবং বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত চিকিৎসক বোর্ডই কিন্তু তার পুরোপুরি দেখভাল করছেন। তবে এখন পর্যন্ত তাকে বিদেশে নেওয়ার যে বিষয়টি সেটি কিন্তু এখন নিশ্চিত নয়। কিছুক্ষণ আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী কিন্তু এসেছিলেন। রুহুল কবির রিজভী কিন্তু এই এভার কেয়ার হসপিটালে এসেছিলেন এবং তিনি কিন্তু জানিয়েছেন যে তার যে শারীরিক অবস্থা সেই শারীরিক অবস্থার যে এখন যে পরিস্থিতি সেটি কিন্তু আসলে যারা এখানকার ডাক্তার আছে তারা ব্রিফিং করে জানাবে আমাদেরকে। আমরা সেই অপেক্ষায় কিন্তু এখন এভার কেয়ার হসপিটালের সামনে কিন্তু অবস্থান করছি। বেগম খালেদা জিয়ার যে দীর্ঘদিন ধরে লিভার, কিডনি জটিলতা, হৃদরোগ, ডায়াবেটিস সহ নানা শারীরিক জটিলতায় কিন্তু তিনি ভুগছেন। সেটির পরিপ্রেক্ষিতে কিন্তু তিনি মারাত্মকভাবে অসুস্থ হয়ে যান এবং তিনি এই রাজধানী ঢাকার এভার কেয়ার হসপিটালে ভর্তি হন। এখন পর্যন্ত যদি বলি, রাজধানীর এভার কেয়ার হসপিটালের সামনের যে অবস্থা, বিএনপি সহ তাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এই এভার কেয়ার হসপিটালের সামনে ভিড় করছেন। যদিও কিছুক্ষণ পরই এখানকার যারা ঊর্ধ্বতন নেতাকর্মীরা আছে তারা এই ভিড়টি সরিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন, তারপরে কিন্তু ভিড় রয়ে গিয়েছে এবং এখন বিকালের থেকে ভিড় মোটামুটি কম আছে। এই ভিড়ের কারণে কিন্তু অনেক ধরনের সমস্যাও হচ্ছে, চিকিৎসকরা বা অন্যান্য রোগীরা কিন্তু যেতে পারছে না। রোমানা, এই ছিল আমার কাছে এভার কেয়ার হসপিটালের সামনে থেকে সর্বশেষ।